আমার নবী জান্নাতে ঘুরতেছে, দেখে এক ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে মেরাজের সময়। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, একেবারে এরকম করে ঘুরতেছে, কি কাজ করছে? হযরত জিবরিল বলতেছেন, হুজুর, পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা কাটা গাছ ছিল, উনি এই মানুষের কষ্ট হচ্ছে বিধায় গাছটা কেটে ফেলেছে, আল্লাহ শুধু এই কারণে তাকে ব্যস্ত দিয়েছে। সমস্ত পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যারাই আসবে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা, মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। এটা আগে বুঝে না আসলো, এখন তো বুঝে আসে সবাই। করোনা দেখে সবাই তো বুঝছে না, আগে সবাই হাসাহাসি করতো, দেখছেন নিকো মা বলে সন্তান থেকে দৌড়াবে। আল্লাহ বলতেছে মিনি একটা কিয়ামত দেই, করোনা বলতে মিনি কিয়ামত আপনাদেরকে বুঝানোর জন্য। তো পৃথিবীর মানুষ দেখছে, হ্যাঁ মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। তবে দৌড়ায় না কারা? ইংল্যান্ডের মধ্যে কেউ যখন জানাজা পড়ে না, তখন আমরা গরিবরা 4-5 জন মিলে জানাজা পড়তাম। আমাদেরকে আমাদের সামনের ইংলিশ এক ভদ্রলোক মারা গেছে, ও জিগাইতেছে একদিন, তো সাইফ তোমাদের ভয় করে না? আমি বললাম কিসের ভয়? এই যে কেউ যায় না, তোমরা গিয়ে জানাজা পড়ো। আমি বললাম আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু নির্ধারিত, এবং সেই ক্ষণ, সেই মুহূর্ত, সেই মিনিট আসার 1 সেকেন্ড আগেও নাই কোনো মায়ের ছেলে আমাদেরকে বোমা মেরেও মারবে। এটা আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস। এটা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন। সেই কারণে আমরা বিশ্বাস করি, আমরা যদি করোনায় নামাজ পড়তে পড়তে উল্টা লটকেও যায়, আমরা মারা যাব না। কখন মারা যাব? যখন আমার মৃত্যু লেখা থাকবে তখন। আমার আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের মধ্যে? আমার আল্লাহ বলেছেন, মা ছেলে থেকে, ছেলে মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বোন, বোন ভাই, সবাই দৌড়াদৌড়ি করবে ইল্লাল মুত্তাকিন। কিন্তু আপনি মুমিনে হক মুত্তাকিন আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক করবেন, এখানে কোনো দৌড়াদৌড়ি নাই। এখানে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে, হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে। কিয়ামতের ময়দান সাজবে, সবাই দৌড়াদৌড়ি করবে, ভয়াবহতা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি থাকবে। কেউ আদমের কাছে, কেউ, আপনারা সবকিছু জানেন, শুনেছেন। সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন শুনশান নীরবতা। আমি আস্তে করে আল্লাহর কোর্টে দাঁড়াবো, দাঁড়ায় আমি প্রথম বক্তব্য রাখবো। আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিস সামাই ওয়াল আরদিন। আমার নবী আমার নবীর মতো করে আল্লাহর প্রশংসা করতে থাকবে। করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আমি নিরাশ হয়ে যাওয়া মানুষগুলাকে আশার বাণী শোনাবো, সবুর, আরেকটু হয়ে যাবে, হয়ে যাবে, হচ্ছে তো হচ্ছে। মানুষ তখন একটু একটু সবার চেহারার মধ্যে খুশির ঝিলিক, হ্যাঁ হচ্ছে হচ্ছে। এরপরে আমার নবী সময় মতো করে সিজদায় চলে যাবে। সিজদা থেকে আমার নবী আল্লাহর প্রশংসা কীর্তন যখন করবেন, এরপরে আমার আল্লাহ বলবেন, হাবিব এবার মাথা তুলেন, অনেক হয়েছে, কি করতে চান বলেন, আমি কি করতে হবে? তখন আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে বলবেন, আপনি শাফাত যা বলবেন আমি তাই করব, কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি। কি ওয়াদা দিয়েছিলাম? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা বলেছে, ওখানে ইন্না আতাইনাকা বলেছে। আমার নবী মাথা তুলবেন, শাফাতের দরজা উন্মোচন করবেন। আমার নবীর মাথা তোলা দেখে, শাফাত করা দেখে এবার পিছনের সবার শক্তি এসে যাবে। আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবীও শাফাত করছে, অন্যান্য নবীরাও করবে, আমার নবীর ওলিরা করবে, আলেমরা করবে, হাফেজরা করবে, নাবালেগ ছেলেরা করবে। শাফাতের এক বাজার গরম হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের মধ্যে নাজারা দুইটা, একটা হচ্ছে আল্লাহর ওলি নবী সিদ্দিকিনদের শান। বলা হয় না কোন নবীরও ইয়ানফসি ইয়ানফসি করবে, ইয়ানফসি, সব ইয়ানফসি কি এক? ও নবীদের ইয়ানফসি, এটা হচ্ছে হায়া। কি হায়া? এশক, মোহাব্বত, আদব। আমরাও যখন উস্তাদের মজলিসে বসি, এ বেটা এটা পারসনি,
এটা জানো না? জি না। একটু পড়ো। আমরা ওই বাঙ্গা বাঙ্গা ভাবে পড়ি। এখন আপনি যদি বাইরে এসে বলেন কই উনি তো বেশি বেশি করেন, তো উনি তো জানেন না, উনি তো উস্তাদের সামনে পড়তেও পারে না। ও বেটা, উস্তাদের তুল, তারপরে দেখবি পড়তে পারে কি পারে না। উস্তাদের সামনে পড়া আর বাইরে পড়া গিয়ে, আমি এই যে হাত তারে নাড়ে টারে কথা বলতেছি, এখানে যদি আমাদের কোনো উস্তাদ থাকতো জবানে লফজ বেরোতো? এটা নিয়ম। এই যে ইয়ানফসি ইয়ানফসি, এটা হচ্ছে হায়াআন খাশিয়াতান ওয়া খাউফান, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের প্রতি শ্রদ্ধাবোধ। নতুবা নবীরা জানে না নবীদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীদের যে মকাম উপরে, সেটা তো আল্লাহ নবীদের কিতাবেই বলেছেন। নবী, সিদ্দিক, শহীদ, আল্লাহর ওলি, এরা কারা? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এদের তো প্যান্ডেলই আলাদা। ফেরেশতা বলতেছে না হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আজকে তো আপনাদের দিন, এনজয় করেন। ওমা না, মনে রাখবেন, যত আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বুঝিয়েছেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহকে কারো কারো ব্যাপারে এক্সাম্পশন বলেছেন। সবাই এক ধরনের না, এখানে কিছু আছে ভিন্ন, কিছু আছে ভিন্ন। তো ভিন্নদের জন্য প্যান্ডেলই আলাদা। ঘাম হবে, সবকিছু হবে আপন জায়গায়, কিন্তু আযাব সবার জন্য নয়, আযাব সবার জন্য নয়। যাদেরকে আল্লাহ কবরের মধ্যে বলেছেন নাম কানাও মাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাই যাও, তাদের আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করো, আমার বান্দার কবরের মধ্যে ওয়ানাফির নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এমন বান্দা যাকে আল্লাহ কবরে সম্মানিত করেছেন, হাসরের ময়দানে বেইজ্জত করবে আবার আল্লাহকে এটা করার জন্য? ও না না না, আপনি বুঝতে পারেন নাই ঘটনা, আপনি প্রোটোকল বুঝতে পারেন নাই। খৌফ ও খশিয়ত এক জায়গায়, বুঝতে পেরেছেন? এগুলো তো আল্লাহর নবীদের হায়া। ইয়া নফসি ইয়া নফসি, আমার কাছে আসিও না। কেন? কারণ মাহফিলের প্রধান অতিথি তো আমার নবী। মাহফিলের প্রধান অতিথি কে? আমার নবী। এখন আপনি আসতেছেন হুজুর, এখানে ধরছেন হুজুর আমার ভাই আসতে 5 মিনিট কথা বলবেন, বলতেছেন না আমি কোনো ডিসিশন দিতে পারবো না, মাহফিলের প্রধান অতিথিকে জিজ্ঞেস করে। তা আমার নবী হচ্ছে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি। ওয়াশাহিদাউ, শাহেদ আমার নবী। সমস্ত নবীরা জানে এই কিয়ামতের ইমামুল মুরসালিন নবী হচ্ছে মাকামে মাহমুদের অধিকারী নবী। স্বাভাবিক, প্রোটোকল তো নবীর বেশি থাকবে, সেই কারণে সবাই সব জায়গা থেকে আমার নবীর দরবারে আসবে। এই ঘটনা যদি আমার নবী না, আমার আল্লাহ না সাজাতেন, আমার নবীর মকাম বোঝা যাইতো? বোঝা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন। আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব, আমাদের বিশেষ করে ইউথ যারা আছে, আল্লাহর ওয়াস্তে নামাজমুখী হবে। নামাজ যেন মিস না হয়। নামাজ যদি ঠিক থাকে, বাতও ঠিক থাকবে। পেটের মধ্যে ভাত দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে। এটাতে ভাত দেবেন, এটাতে নামাজ দিবেন, এটাতে চিকেন ফ্রাই, এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়াত, এটাতে দিবেন ওই ফ্রাইস কতগুলো খান, এখানে দেন সবকিছু। এটার মধ্যে থাকবে জিকরে ইলাহি। চেষ্টা করবেন অজুর হালতে থাকতে পারেন কিনা, তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না হুজুর কিছু একটা বলেন যেন গুনাহ থেকে বাঁচি। সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন, অজুর হালতে থাকা। প্রথম দিন অনেক কঠিন, প্রথম সপ্তাহে অনেক কঠিন, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ, তৃতীয় সপ্তাহ থেকে পানি ভাত হয়ে যাবে যদি অজুর হালতে থাকে। নামাজ দোয়া ঠিক রাখবেন, তাইলে চালাক মানুষ আপনি দেখবেন ভিতর শান্তি। সবসময় এটাকে খেয়াল করবেন, এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকবে, এটাকে কখনো অশান্ত হতে দিয়েন না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এটা কি বলেছে আমার আল্লাহ? কাউসার, মানি এটা আজিম নবুয়ত। এই নিয়ামত আল্লাহর কাউকেই দান করেন নাই। মন খারাপ আপনি কেন করবেন? আপনি তো উদযাপন করবেন, খুশি হবেন, কারণ এই নিয়ামত আমি আর কাউকে দান করি নাই। তো এর পরবর্তীতে কাউসার মানি হইতে পারে কোরআন। কি হইতে পারে? কোরআন। কেন? ইন্না আতাইনা কাল কাউসার, মানে হাবিব আমি 114টা বা আল্লাহ পাক জানে কয়টা কিতাব আল্লাহ নাজিল করেছেন। সবাইকে যার যার সময়ে আমি নবী রাসূলদেরকে কিতাব দিয়েছি। 114 খানা কিতাবের কথা আছে।
কিছু কিতাবকে আল্লাহ বলেছে সুহুফ, কিছু ক্ষেত্রে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন কালিমাত। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, কিতাব দিয়েছি, কোনটা কালিমাত, কোনটা সুহুফ, এক একটার এক এক নাম। কোনটাই কোন নবী রাসূল রক্ষণাবেক্ষণ করেন নাই, এসেছে আবার হারিয়ে গেছে। আবার কোন কিতাবকে আমি এর পরবর্তী যুগের জন্য মুআজিজা বলি নাই। রুয়ে জমিনের মধ্যে হাবিব আপনারটাকে আমি বলেছি হাযাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব দান করেছি আপনাকে যেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আর এটা কালিমাত না, সুহুফ না, এটা আল কিতাব। মাওলা আল কিতাব মানি তো আল কিতাব মানি এই কিতাবের গেট, একটাও না, দুইটাও না, 100টাও না, 1,00,000টাও না। মাওলা কয়টা? তো আমার যেমন কোনো সীমা পরিসীমা নাই, এই কিতাবের মধ্যে কোনো সীমা পরিসীমা নাই। মাওলা এটা কি? তো এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে আমি কুল মাখলুকাতের জ্ঞানকে একত্রিত করেছি। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি প্রত্যেক কিছুকে ছিঁড়ে ছিঁড়ে এই কোরআনে বর্ণনা দিয়েছি। লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, শুষ্ক ভিজা সব কিছু আমি এই কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছি। তিবিয়ানুল লিকুল্লি শাই, কুল কায়নাতের সব কিছুর বর্ণনা এই কোরআনের মধ্যে দিয়েছি। সেই কোরআনকে হাবিব আমি আপনার সিনার মধ্যে জমা করে দিয়েছি। আমার আল্লাহর যেমন কোনো মেসাল নাই, আপনারও কোনো মেসাল নাই, আমি বানাই নাই কাউকে আপনার মতো। ঠিক সেভাবে আপনার কিতাবের মতো কোনো কিতাব তো আমি বানাই নাই। সেই ধরনের একটা আযীম কিতাব আমি আপনাকে দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার। আপনি কেন মন খারাপ করবেন? এরা যারা বেশি কথাবার্তা বলছে এদের কোনো নাম ও নিশানও বাকি থাকবে না। এরা কি বুঝবে কোরআন কি? দেখছেন? অথবা কোরআন মানি হইতে পারে কাসরাতুল আতবা, মানি হাবিব আপনি নির্বংশ হবে, এটা নিয়ে আপনি মন খারাপ করছেন। হাবিব আপনাকে শুরুতে বানিয়েছি, শেষে পাঠিয়েছি। কারণ যারা শুরুতে আসে, মানে শুরুতে যাদেরকে বানানো হয়, এরা আসে শেষের দিকে। আপনারা বুঝতে পেরেছেন? প্রধান অতিথি বক্তব্য কি শুরুতে রেখে দেয়? সভাপতি মজলিসের মধ্যমণি না? সভাপতি মাহফিলের শুরুতে রাখেন বক্তব্য, মাহফিল শেষ কে করেন? ও সভাপতি। আপনারা হয়তো ডেকোরাম জানেন না, সেই কারণে সভাপতি আর কিছু বলেন না। না, মাহফিলের ডেকোরাম হচ্ছে, মাহফিলের সৌন্দর্য সিস্টেম হচ্ছে সভাপতি ওনার সমাপনী বক্তব্যের মাধ্যমে মাহফিল যদি শেষ না করেন, কোনো মায়ের ছেলে মাহফিলের সমাপ্তি ঘোষণা করতে পারবে না। মাহফিলের সমাপ্তি ঘোষণা করে সভাপতি, মাহফিলের মধ্যমণীয় সভাপতি। সভাপতি যেহেতু তো কাজ করেন শেষের দিকে। কুল কায়নাতের সভাপতি আমার নবী, কুল কায়নাতের সভাপতি আমার নবী, অথবা প্রধান অতিথি বলতে পারে। সভাপতি আমার আল্লাহ, সভাপতি আমার আল্লাহ, শুরুও নাই শেষও নাই, প্রধান অতিথি। এই কথা হায় হায় হায়, মির্জা গালিব কত দারুণ করে বলেছেন। উনি বলছেন নমিদানম চে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম বাহর সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম সলাতুনিয়া রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইমাম খুসরু লিখতেছেন খুদা খুদ মীর মজলিস বুদ अंदर लामका खुसरू मोहम्मद शम्मे माफिल बूद शब जा एक मनबूदम। आलमे আরওয়ার মধ্যে আমার আল্লাহ মজলিস সাজিয়েছেন। ওই মজলিসের মধ্যে
শ্রোতাবৃন্দের মধ্যে সমস্ত নবী রাসূলরা বসা, আমার আল্লাহ মাহফিলের মধ্যমণি, খুদা খুদ মীর মজলিস, আমার আল্লাহ মজলিসের সভাপতি, আর আমার নবী মাহফিলের মধ্যমণি। আমার নবীকে সমস্ত নবী রাসূলের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমার আল্লাহ, এবং বলেছেন তোমাদের সময়কালে আমার নবী যদি তশরিফ নিয়ে আসে, তোমরা তোমাদের দাওয়াত ছেড়ে আমার নবীর দাওয়াতের কাজে লেগে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? এমন নবী। তো আমার নবীর কাসরাতুল আদবা অর্থাৎ হাবিব, কি মন খারাপ করেন আপনি? আপনি নির্বংশ। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত জান্নাতের মধ্যে 120টা কাতার হবে। কয়টা কাতার? সেই 120 কাতারের মধ্যে 80 কাতার হবে আমার নবীর উম্মত। আমার নবীর উম্মতের কাতার কত? 80 কাতার। 40 কাতার হচ্ছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আপনি মন খারাপ করেন হাবিব, সমস্ত উম্মত তো আপনার, ডঙ্কা আপনারটা বাজবে, ডঙ্কা আপনারটা বাজবে, সেটা দুনিয়াতে হোক, কবরে হোক, আর হাসরে হোক। আপনি বলছেন আপনি নির্বংশ। হাবিব, আপনি যখন দুনিয়াতে ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, হাত দিয়ে ইশারা করেছেন অস্তমিত সূর্য ফেরত এসেছে, হাত দিয়ে গাছ ইশারা করেছেন, গাছ আপনার কদমে এসে সিজদা করেছে, পাহাড়ে উঠেছেন, পাহাড় আপনাকে সালাম দিয়েছে, রাস্তায় বের হয়েছেন, গাছ পাথর আপনাকে সালাম দিয়েছে। হাবিব, আবু বকর সিদ্দিকের মতো, ফারুকে আজমের মতো, উসমানে গনির মতো, আলী হায়দারে কাররারের মতো লোক আপনার সাহাবীদের অন্তর্ভুক্ত। হাবিব, 23 বছরের মধ্যে আমি এই 12,000 15,000 স্কয়ার ফিটের মদিনাকে 32 লাখ স্কয়ার ফিটের মদিনা করলাম। হাবিব, সমস্ত দিক থেকে আপনার শান উঁচা করলাম। আপনার হাতে আঙ্গুল থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে, আপনার হাতে আঙ্গুল থেকে যেই পরিমাণ পানি বের হয়েছে, হাবিব, হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদকে 2 ভাগ করে নাই। হাবিব লাঠি দিয়ে নীল নদ 2 ভাগ করছে। কই আকাশের চন্দ্র, এটা আপনি আঙ্গুল দিয়ে করে ফেলছেন, আপনি আঙ্গুল দিয়ে করে ফেলছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছে, আমি আগুনকে বাগান বানিয়েছি, কোনো সন্দেহ নাই, কিন্তু হাবিব, যেটা আমি আপনাকে দিয়েছি শান, সেটা কাউকে দেই নাই। আপনার সাহাবী আপনার কাছে, আপনার তার মা নিয়ে এসেছিল আপনার কাছে, বলেছে আপনার তার গায়ে অঙ্গার পড়েছে, অঙ্গার পরে তার পুরা গা ঝলসে গেছে, আপনার কাছে দোয়ার জন্য এসেছে। আপনি শুধু থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, আপনার থুতু মুবারকে তার পুরো অঙ্গ ঠিক হয়ে গেছে। সমস্ত নিয়ামত দুনিয়াতে, আখিরাতের মধ্যে কবর থেকে আপনার প্রত্যেক উম্মতের আপনার ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনার ব্যাপার পাস হলে পাস, নতুবা ফেল। এরপরে কিয়ামতের ময়দানে শাফাআত আপনার, হামদের পতাকা আপনার, মকামে মাহমুদ আপনার, জান্নাতের চাবি আপনার হাতে, নিয়ামতের চাবি আপনার হাতে। হাবিব, কুল কায়নাতের নবীরা সাক্ষীর জন্য আসবেন আপনার দরবারে। এরপরও আপনি মন খারাপ করবেন। ইন্না আতাইনা কাল কাউসার। আপনার উম্মতের সংখ্যা কিরকম হবে? কুল কায়নাতের সমস্ত নবীদের উম্মতের কাতার 40, আর আপনার একার উম্মতের কাতার 80। আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষের দিকে। হাবিব, সবচেয়ে বড় বিষয়, যেই চরিত্র আপনাকে দান করেছি, কি দান করেছি? ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, যেই চরিত্র, আল্লাহ দয়াশীল, মওলা আপনার দয়া কেমনে বুঝবো আপনি কতটুকুন দয়াশীল? কোন নবীর দিকে তাকাও, নবীর দয়াশীলতা বলে দেবে আল্লাহ কতটুকুন দয়াশীল। নবীর ক্ষমাশীলতা বলে দেবে আল্লাহ কতটুকুন ক্ষমাশীল। নবীর সফটনেস, ভদ্রতা বলে দেবে আমার আল্লাহ কতটুকুন জেন্টল। মানে আমার আল্লাহর আখলাক সিফাত যদি বুঝতে চাও তোমরা, তো আমার নবীর আখলাকের দিকে দেখো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আল্লাহ হয়ে বান্দার দিকে তাকিয়ে বলছে আমার নবীর চরিত্রের কোনো মেসাল নাই। হাবিব, আমি আপনাকে খুলকে আযীম দান করেছি, ইন্না আতাইনা কাল কাউসার। এরপরও আপনি মন খারাপ করবেন। কেমন খুলকে আযীম? তো যেই ব্যক্তি আমার নবীর চরিত্র দেখেছে একবার, ভদ্রতা বলেন, সততা বলেন, সত্যবাদিতা বলেন, ন্যায়পরায়ণতা বলেন, যেই ব্যক্তি এক চরিত্র আমার নবীকে দেখেছে, আমার নবীর মজলিস থেকে বের হইতে পারে না।
লেগে থাকতো আমার নবীর কিছু এলমি কথা আছে, আমি বলতে চাচ্ছি না, ওলামা ইকরাম বুঝবেন, এটা আলেমদের জন্য বলছি। কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। তো যেটা আল্লাহর কালাম হয় সেটা আল্লাহর সিফত। তো যেটা আল্লাহর সিফত, হযরত আয়েশা বলতেছেন কানা খুলুকুহু আল কোরআন, মানে আমার নবীর আখলাক হচ্ছে কোরআন। তো আমার নবীর আখলাক কোরআন হলে কোরআন কালাম ইলাহি, কালাম ইলাহি হওয়ার কারণে কোরআন আল্লাহর সিফত। তো যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক, যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক। সিবগাতুল্লাহ, আল্লাহর রং। মাওলা আপনার রং কোত্থেকে জানবো? মদিনা শরীফে আছে। মদিনা শরীফের রঙে রঙিন হওয়া মানে আল্লাহর রঙে রঙিন হওয়া। এখন আপনি মদিনা শরীফ যাইতে নিষেধ করেন মানুষদের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা কোন ইকিদা ঈমান শিখাইতেছেন? এটা তো থুতু সেটাই ইচ্ছে করে আমাদের। এটা কোন ধরনের ঈমান আকীদা? মদিনা শরীফ থেকে যেতে নিষেধ করতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনা শরীফ যাওয়া কি হজের অংশ? কেউ বলছে হজের অংশ? কেউ বলছে কোনোদিন মদিনা শরীফ যাওয়া হজের অংশ? কেউ বলছে? আমাকে জিজ্ঞেস করছে এক ব্যক্তি, অনেক আগের কথা, মদিনা শরীফ যাওয়া তো হজের অংশ না। তা আল্লাহ এটা হজের অংশ কেউ বলছে? তাইলে কিসের অংশ? আল্লাহ এটা তো ইমানের অংশ। মদিনা শরীফ যাওয়া কিসের অংশ? ও ইমানের অংশ, হজের অংশ হতে যাবে কেন? আমার নবী ঈমান, আমার নবী ঈমান। মানলে ঈমান, না মানলে কুফর। আর মাঝখানে যদি থাকেন মুনাফিক, আরেক ব্যক্তি যদি পুরা জিন্দেগিতে নামাজ না পড়ে, আপনি তাকে কাফের বলতে পারবেন না। আপনি বলবেন আল্লাহর ইচ্ছা, ইচ্ছে করলে জান্নাত, ইচ্ছে করলে জাহান্নাম, কিন্তু তাকে জাহান্নাম দেবে। ধরেন আপনি যদি বলেন হুজুর এই ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে নাই, এই ব্যক্তির ব্যাপারে আপনার ফতোয়া কি? মুফতি সাহেব ফতোয়া কি দেবে জানেন? মুফতি সাহেব বলবে এই ব্যক্তির ব্যাপারে তো আমি জানি না, এমনিতে নামাজ না পড়লে ফাসেক হয়। হুজুর এই ব্যক্তি কি জান্নাতে যাবে? না, ওনার ব্যাপারে তো আমি জানি না, এমনিতে ফাসেক জাহান্নামে যাবে, এরপরে জান্নাতে আসবে। হুজুর এই ব্যক্তি না, এই ব্যক্তির ফতোয়া তো আমি দিতে পারবো না। আমি এত সডং করতেছি, একেবারে বহুত বুজুর্গ। হায় হায়, আপনাদের মধ্যে জীর্ণ শীর্ণ লোক, আগে জান্নাতে সেই ব্যক্তি যাবে না, আমি যাব বলতে পারবেন আপনারা? এটা আল্লাহর কুদরতির হাতে। আল্লাহ এমন এমন ব্যক্তিকে এমন এমন কারণে মাফ করে দেবেন, হয়তো দুনিয়ার মধ্যে সেটা আপনার কাছে গণ্যের কারণ। এক ব্যক্তি, আমার নবী জান্নাতে ঘুরতেছে, দেখে এক ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরতেছে মেরাজের সময়। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে, একেবারে এরকম করে ঘুরতেছে, কি কাজ করছে? হযরত জিবরিল বলতেছেন, হুজুর পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা কাটা গাছ ছিল, উনি এই মানুষের কষ্ট হচ্ছে বিধায় গাছটা কেটে ফেলেছে। আল্লাহ শুধু এই কারণে তাকে ব্যস্ত দিয়েছে। কিয়ামতের ময়দান আরেক মহিলা জাহান্নামে গেছে, এটা বুখারী শরীফের রওয়ায়াত। বনী ইসরাইলের মহিলা, দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করত, কিন্তু তার ঘরে একটা বিড়াল ছিল। সেই বিড়ালকে বাইরেও যেতে দিত না, বেঁধে রাখতো, খাওয়ানো দিত না। এরকম করতে করতে বিড়ালটা মারা গেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিয়েছে। আরেক মহিলা, খারাপ মহিলা, একই হাদিসের মধ্যে। তো সেই ব্যক্তি তার খারাপ কাজ করে আসার সময় রাস্তার মধ্যে দেখেছে গরম একটা কুকুর জিহ্বা বের করে দিয়েছে পানির তৃষ্ণায়। সেই মহিলার অন্তরে বড় দয়া আসছে। সে কি করেছে, মানে কূপ থেকে পানি নিয়ে তার মৌজাতে করে ওই কুকুরকে পান করাইছে। শুধু এতটুকুন কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। আপনারা মাথায় রাখবেন, ঠাস করে পারলে বিড়ালকে, কুকুরকে গরম পানি মেরে দেন আপনারা, ঠিক না? এই কাজ কখনো করবেন না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম। কারণ যাকে মারছেন ওইটাও কিন্তু আমার আল্লাহ সৃষ্টি, যেরকম আপনি আল্লাহ সৃষ্টি। আপনারা বুঝতে পেরেছেন? কুকুর, আপনারা গাছ একটা মেরে দিয়েছেন, কুকুর ল্যাংড়া হয়ে গেছে, কুকুরেরও কিন্তু ব্যথা লাগে। বুঝতে পেরেছেন? এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো আমরা করব না। আমরা আখেরি বক্তব্য 2 মিনিট আমরা শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো কে কোন কাজে মুক্তি পেয়ে চায় আমরা জানি না, আবার কে কোন কাজে আটকে যায় এটাও আমরা জানি না। কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিচ্ছে, চিন্তায় পড়ে গেছে। আল্লাহ একটা কথা জিজ্ঞেস করতাম, কি? আল্লাহ আমাকে যে মাফ করছেন, আমি তো কোনো কিছু খুঁজে পাইতেছি না, কি কারণে মাফ করছেন? আমার আল্লাহ বলতেছে, হালাল রুজি কামানোর জন্য যেই ঘাম ফালাইছস তুই, ওই ঘামের কারণে মাফ করে দিস। হায় হায়। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলতেছে, আওকামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যেই
ক্ষমাটা নফল নামাজ রোজা দিয়ে হবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে, আর রাসূলুল্লাহ তাহলে এটা মাফ করাবো কি দিয়ে? ওইটা মাফ হয়ে যায় হালাল রুজি কামাই করতে গিয়ে যখন ঘাম পড়ে, ওই ঘাম দিয়ে আল্লাহ ওই গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ কি কারণে কাকে কিভাবে কখন মাফ করে দেয় আমরা জানি না। আখেরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কেন চিন্তা করেন, আমি না আপনাকে আখিরাতে মাকামে মাহমুদের ব্যবস্থা করেছি। মাকামে মাহমুদ বিশেষ সিংহাসন, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ সাজাবেন, সেই সিংহাসনের মধ্যে আল্লাহ আমার নবীকে বসাবেন। মাকামে মাহমুদ মানি এমন একটা সিংহাসন যেটা অতীব প্রশংসিত। কুল কায়নাত আমার নবীকে দেখবেন, আমার নবী বাদশার মতো মাকামে মাহমুদের উপর বসা থাকবে। আমার নবী মাকামে মাহমুদ মানে আমার আল্লাহ আমার নবীর উপর কি পরিমাণ খুশি। যেই দিবসকে আল্লাহ কিয়ামত বলছেন, সেই দিবসের মহামান্য প্রধান অতিথি আমার নবী। আমার নবীর প্রতি ইঙ্গিত করে আমার আল্লাহ বলছেন যে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের বেলায় উঠে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আপনার এই তাহাজ্জুদের কারণে কিয়ামতের ময়দানে আমি ওয়াদা দিচ্ছি, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। কেমন? ককুল কিয়ামত সমস্ত পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত যারাই আসবে, কিয়ামতের ময়দানের ভয়াবহতা। মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। এটা আগে বুঝে না আসলো, এখন তো বুঝে আসে সবাই। করোনা দেখে সবাই তো বুঝছে না, আগে সবাই হাসাহাসি করতো, দেখছেন নি মা বলে সন্তান থেকে দৌড়াবে। আল্লাহ বলতেছে মিনি একটা কিয়ামত দেই। করোনা বলতে মিনি কিয়ামত আপনাদেরকে বুঝানোর জন্য। তো পৃথিবীর মানুষ দেখছে, হ্যাঁ মা সন্তান থেকে দৌড়ায়, সন্তান মা থেকে দৌড়ায়। তবে দৌড়ায় না কারা? ইংল্যান্ডের মধ্যে কেউ যখন জানাজা পড়ে না, তখন আমরা গরিবরা 4-5 জন মিলে জানাজা পড়তাম। আমাদেরকে আমাদের সামনের ইংলিশ এক ভদ্রলোক মারা গেছে, ও জিগাইতেছে একদিন, তো সাইফ তোমাদের ভয় করে না? আমি বললাম কিসের ভয়? এই যে কেউ যায় না, তোমরা গিয়ে জানাজা পড়ো। আমি বললাম আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যু নির্ধারিত, এবং সেই ক্ষণ, সেই মুহূর্ত, সেই মিনিট আসার 1 সেকেন্ড আগেও নাই কোনো মায়ের ছেলে আমাদেরকে বোমা মেরেও মারবে। এটা আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস। এটা আমাদেরকে আমাদের নবী শিখিয়েছেন। সেই কারণে আমরা বিশ্বাস করি আমরা যদি করোনায় নামাজ পড়তে পড়তে উল্টা লটকেও যায়, আমরা মারা যাব না। কখন মারা যাব? যখন আমার মৃত্যু লেখা থাকবে তখন। আমার আল্লাহ কি বলেছেন কোরআন শরীফের মধ্যে? আমার আল্লাহ বলেছেন মা ছেলে থেকে, ছেলে মা থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই বোন, বোন ভাই, সবাই দৌড়াদৌড়ি করবে ইল্লাল মুত্তাকিন। কিন্তু আপনি মুমিনে হক মুত্তাকিন আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক করবেন, এখানে কোনো দৌড়াদৌড়ি নাই। এখানে এরকম হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে, হাত ধরে দাঁড়িয়ে থাকা আছে। কিয়ামতের ময়দান সাজবে, সবাই দৌড়াদৌড়ি করবে, ভয়াবহতা থাকবে, ইয়া নফসি ইয়া নফসি থাকবে। কেউ আদমের কাছে, কেউ, আপনারা সবকিছু জানেন, শুনেছেন। সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন শুনশান নীরবতা। আমি আস্তে করে আল্লাহর কোর্টে দাঁড়াবো, দাঁড়ায় আমি প্রথম বক্তব্য রাখবো। আমার নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিস সামাই ওয়াল আরদিন। আমার নবীর মতো করে আল্লাহর প্রশংসা করতে থাকবে। করতে 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 আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে, তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে আমি নিরাশ হয়ে যাওয়া মানুষগুলাকে আশার বাণী শোনাবো, সবুর, আরেকটু হয়ে যাবে, হয়ে যাবে, হচ্ছে তো হচ্ছে। মানুষ তখন একটু একটু সবার চেহারার মধ্যে খুশির ঝিলিক, হ্যাঁ হচ্ছে হচ্ছে। এরপরে আমার নবী সময় মতো করে সিজদায় চলে যাবে।
সিজদা থেকে আমার নবী আল্লাহর প্রশংসা কীর্তন যখন করবেন, এরপরে আমার আল্লাহ বলবেন, হাবিব এবার মাথা তুলেন, অনেক হয়েছে, কি করতে চান বলেন, আমি কি করতে হবে? তখন আমার নবী, আমার আল্লাহ আমার নবীকে বলবেন, আপনি শাফাত যা বলবেন আমি তাই করব, কারণ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না, আমি কিন্তু আপনাকে ওয়াদা দিয়েছি। কি ওয়াদা দিয়েছিলাম? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি এমন ভাবে দান করব আপনি খুশি না হয়ে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা বলেছে, ওখানে ইন্না আতাইনাকা বলেছে। আমার নবী মাথা তুলবেন, শাফাতের দরজা উন্মোচন করবেন। আমার নবীর মাথা তোলা দেখে, শাফাত করা দেখে এবার পিছনের সবার শক্তি এসে যাবে। আমার আল্লাহর রহমতের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হবে। তখন আমার নবীও শাফাত করছে, অন্যান্য নবীরাও করবে, আমার নবীর ওয়ালিরা করবে, আলেমরা করবে, হাফেজরা করবে, নাবালেগ ছেলেরা করবে। শাফাতের এক বাজার গরম হবে কিয়ামতের ময়দানে। বুঝতে পেরেছেন? তখন আপনার সাথে যাদের ভালো সম্পর্ক, এদিকে কিয়ামত চলতেছে, আস্তে আস্তে অনেকের বিচারও হয়ে যাচ্ছে, ঠিক না? কেউ পিঠা বানাচ্ছে, কেউ পিঠা খেয়ে বাইরে চলেছে। আমাদের চট্টগ্রামে মেজবান বলি আর কি, আপনাদের এখানে কি বলেন? শিরনি বলেন না? ফাতেহা করেন তো, ফাতেহার মধ্যে কি সবাই একসাথে খায়? একসাথে খায় না, কেউ খেয়ে বের হয়ে যায়, জিজ্ঞেস করে কেমন হয়েছে, এরপরে আপনি যাচ্ছেন। তো কিয়ামতের ময়দানেও কেউ হিসাব হয়ে গেছে, চলে গেছে, আর কারো হিসাব হচ্ছে। তোর মধ্যে আল্লাহর ওলিরা আসবে। মুসলিম শরীফের আওয়াজ, আল্লাহর ওলিরা বলবেন, আমার নবী বলছেন তারা রীতিমতো ঝগড়া করবে। বাংলা শব্দ আমার কাছে নাই, সেই জন্য আমি ঝগড়া বলছি, কিন্তু আরবির মধ্যে শব্দ ব্যবহার হয়েছে মুজাদালা। মুজাদালা মানে একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করা। তা আমার আল্লাহর ওলিরা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে অমুককে জাহান্নাম দিয়ে দিয়েছেন, আমার ভাই আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, আপনি কেমনে মওলা তারে জাহান্নাম দিয়ে দিলেন? আমার আল্লাহ বলবেন, তুমি যাও, যাকে যাকে চিনো জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। আল্লাহর ওলিরা বলে কিছুই করতে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলিরা বলে কিছুই করতে পারবে না। এর চেয়ে বড় শাফাত আর কিছু আছে? আমার আল্লাহ বলতেছেন, তুমি যাও, যাকে চিনো ওখান থেকে নিয়ে আসো। সেই জন্য আল্লাহর ওলিদের দরবারে একদিন গেলে হবে? চিনবে? সব সময় যাইতে হবে, তাইলে পরিচয় থাকবে। তাইলে কি থাকবে? পরিচয় থাকবে। হঠাৎ করে গেলেন, তারপরে আর কোনো খোঁজ খবর নাই, তখন তো পরিচয় দিতে হবে, এখন আর পরিচয় দিতে হবে না। এভাবে এরপরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর ওলিদের জন্য আলাদা প্যান্ডেল তৈরি করবে। আমাদের প্যান্ডেল একটা, ওলিদের প্যান্ডেল আলাদা। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আলাদা প্যান্ডেল। সেই প্যান্ডেলের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে সমস্ত লোকদেরকে অভিবাদন জানাচ্ছে, আসেন, আজকে আপনার দিন, এই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। ও কিয়ামত মানে খালি মুসিবত না, কিয়ামতের মধ্যে নাজারা দুইটা। একটা হচ্ছে আল্লাহর ওলি নবী সিদ্দিকিনদের শান। বলা হয় না কোন নবীরও ইয়ানফসি ইয়ানফসি করবে, ইয়ানফসি সব ইয়ানফসি কি এক? ও নবীদের ইয়ানফসি এটা হচ্ছে হায়া। কি হায়া? এশক, মোহাব্বত, আদব। আমরাও যখন উস্তাদের মজলিসে বসি, এ বেটা এটা পারসনি, এটা জানো না? জি না, একটু পড়ো। আমরা ওই বাঙ্গা বাঙ্গা ভাবে পড়ি। এখন আপনি যদি বাইরে এসে বলেন, কই উনি তো বেশি বেশি করেন, তো উনি তো জানেন না, উনি তো উস্তাদের সামনে পড়তেও পারে না। ও বেটা উস্তাদের তুল, তারপরে দেখবি পড়তে পারে কি পারে না। উস্তাদের সামনে পড়া আর বাইরে পড়া কি এক? আমি এই যে হাত তারে নাড়ে টারে কথা বলতেছি, এখানে যদি আমাদের কোনো উস্তাদ থাকতো, জবানে লফজ বেরোতো? এটা নিয়ম। এই যে ইয়ানফসি ইয়ানফসি, এটা হচ্ছে হায়াআন খাশিয়াতান ওয়া খাউফান, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ের প্রতি শ্রদ্ধাবোধ। নতুবা নবীরা জানে না নবীদেরকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীদের যে মকাম উপরে, সেটা তো আল্লাহ নবীদের কিতাবেই বলেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন, কি বলেছে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর রাজি, আমি তাদের উপর রাজি।
তো আল্লাহ যে রাজি সেটা তো আল্লাহ আগেই বলে দিয়েছেন। আল্লাহই বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে সর্বোত্তম মানুষ। তো সর্বোত্তম মানুষ কিয়ামতের ময়দানে কি সর্বোত্তম মানুষকে মারার জন্য? আরে ঘোষণা তো আল্লাহ আগ থেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন নাই এ থেকে ও এ থেকে ভাই বোন থেকে বোন ভাই থেকে পলায়ন করবে, কিন্তু মুত্তাকিনরা ছাড়া, মানে ওখানে কোনো পলায়ন থাকবে না। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, এটা তো কোরআনের আয়াত, যে যারা সাবেকুনা বিল খায়রাত, নবী সিদ্দিক শহীদ আল্লাহর ওলি, এরা কারা? ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা নবী সিদ্দিক শহীদ সালেহ, এদের তো প্যান্ডেলই আলাদা। ফেরেশতা বলতেছে না হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন, আজকে তো আপনাদের দিন, এনজয় করেন। ও মা না, মনে রাখবেন যত আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতা বুঝিয়েছেন, প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহকে কারো কারো ব্যাপারে এক্সাম্পশন বলেছেন। সবাই এক ধরনের না, এখানে কিছু আছে ভিন্ন, কিছু আছে ভিন্ন। তো ভিন্নদের জন্য প্যান্ডেলই আলাদা, ঘাম হবে, সবকিছু হবে আপন জায়গায়, কিন্তু আযাব সবার জন্য নয়, আযাব সবার জন্য নয়। যাদেরকে আল্লাহ কবরের মধ্যে বলেছেন নাম কানাও মাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাই যাও, তাদের আমার বান্দার কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করো, আমার বান্দার কবরের মধ্যে ওয়ানাফির নূর দান করো, আমার বান্দাকে জান্নাতের লেবাস পরাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এমন বান্দা যাকে আল্লাহ কবরে সম্মানিত করেছেন, হাসরের ময়দানে বেইজ্জত করবে আবার আল্লাহকে এটা করার জন্য? ও না না না, আপনি বুঝতে পারেন নাই ঘটনা, আপনি প্রোটোকল বুঝতে পারেন নাই, খৌফ ও খশিয়ত এক জায়গায়, বুঝতে পেরেছেন? এগুলো তো আল্লাহর নবীদের হায়া। ইয়া নফসি না, আমার কাছে আসিও না। কেন? কারণ মাহফিলের প্রধান অতিথি তো আমার নবী। মাহফিলের প্রধান অতিথিকে আমার নবী। এখন আপনি আসতেছেন হুজুর, এখানে ধরছেন হুজুর আমার ভাই আসতে 5 মিনিট কথা বলবেন, বলতেছেন না আমি কোনো ডিসিশন দিতে পারবো না, মাহফিলের প্রধান অতিথিকে জিজ্ঞেস করে। তা আমার নবী হচ্ছে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি, অশাহিদাউ, শাহেদ আমার নবী। সমস্ত নবীরা জানে এই কিয়ামতের ইমামুল মুরসালিন নবী হচ্ছে মাকামে মাহমুদের অধিকারী নবী। স্বাভাবিক, প্রোটোকল তো নবীর বেশি থাকবে, সেই কারণে সবাই সব জায়গা থেকে আমার নবীর দরবারে আসবে। এই ঘটনা যদি আমার নবী না, আমার আল্লাহ না সাজাতেন, আমার নবীর মকাম বোঝা যাইতো? বোঝা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী উম্মত আমাদেরকে বানিয়েছেন। আজকের পর থেকে আমি দোয়া করব এবং অনুরোধ করব, আমাদের বিশেষ করে ইউথ যারা আছে, আল্লাহর ওয়াস্তে নামাজমুখী হবে, নামাজ যেন মিস না হয়। নামাজ যদি ঠিক থাকে বাতও ঠিক থাকবে। পেটের মধ্যে ভাত দিয়ে কোনো লাভ নাই যদি এখানে শান্তি না থাকে। এটাতে ভাত দেবেন, এটাতে নামাজ দিবেন, এটাতে চিকেন ফ্রাই, এটাতে দিবেন আপনি কোরআনের তিলাওয়াত, এটাতে দিবেন ওই ফ্রাইস কতগুলো খান, এখানে দেন সবকিছু। এটার মধ্যে থাকবে জিক্রে ইলাহি। চেষ্টা করবেন অজুর হালতে থাকতে পারেন কিনা, তাইলে অনেক ধরনের ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন না হুজুর কিছু একটা বলেন যেন গুনাহ থেকে বাঁচে। সবচেয়ে দারুণ জিনিস যেটা আল্লাহর ওলিরা আমাদেরকে শিখিয়েছেন, অজুর হালতে থাকা। প্রথম দিন অনেক কঠিন, প্রথম সপ্তাহে অনেক কঠিন, দ্বিতীয় সপ্তাহ থেকে একদম সহজ, তৃতীয় সপ্তাহ থেকে পানিবাত হয়ে যাবে যদি অজুর হালতে থাকে। নামাজ দোয়া ঠিক রাখবেন, তাইলে চালাক মানুষ আপনি দেখবেন ভিতর শান্তি। সবসময় এটাকে খেয়াল করবেন, এটা যদি শান্তি থাকে এটাও শান্তি থাকবে। এটাকে কখনো অশান্ত হতে দিয়েন না, এটা অশান্ত হয়ে যাবে যদি নামাজ দোয়া না পড়ে। এবং চেষ্টা করবেন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি না করতে। ড্রাগ ডিলিং, এই ইফটিজিং, তারপরে কোনো মানুষের ছত্র ছায়ায় থেকে এরে লাঠি নিয়ে দৌড়াইতেছেন, ওরে লাঠি নিয়ে, এগুলা করিয়েন না। কেন? কারণ আপনি বেশিতে, কেউ কি মহব্বত করে রাখছে ফেরাউন? ফেরাউন বহুত বড় রাষ্ট্রপতি ছিল, না হয় আর ফেরাউন রাখি। আপনি আমাদের আমেরিকার আব্রাহাম লিঙ্কন আছে না, আব্রাহাম লিঙ্কন নাম শুনছেন? তার আসলে আব্রাহাম না, ইব্রাহিম লিঙ্কন। ইব্রাহিম ইংরেজিতে আমরা আব্রাহাম বলি। তো অনেকের নাম ইব্রাহিমও আছে, আব্রাহামও আছে। তো কেউ একটু মহব্বত করে ফেরাউন রাখছে শুনছেন? না, ফেরাউন রাখে না। ফেরাউনরা কিছুদিনের জন্য আসে, এরপরে চলে যায়। জমিনের মধ্যে আমরা গুনাহ করব, আমরা গুনাহ না করলে ফেরেশতা এসে গুনাহ করবে না, কিন্তু জুলুম করবেন না। জুলুম করলে পরিণতি অনেক খারাপ হয়, মানুষকে ঠকালে পরিণতি অনেক খারাপ হয়। এগুলা করবেন না। বাকি আমরা এনজয় করব, যতটুকু এনজয় শরীয়ত আমাদেরকে অ্যালাউ করে।
মনে রাখবেন আপনাদের জীবন এখনো রয়ে গেছে, মাত্র নাটক শুরু করেছেন। আপনি বিয়ে করবেন, সন্তান সন্ততি হবে, এমন কোনো কাজ করিয়েন না। আমার আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করে যখন কাপড় খুলে নেবে তখন অনেক কষ্টে পড়ে যাবে। এখন আপনি মনে করতেছেন সব গ্রিনারি, সব গ্রিন, অফকোর্স গ্রিন। 3 দিন পরে বিয়ে করবেন, 4 দিন পরে সন্তান হবে। সুতরাং আমি যখন কলেজের পাশে গিয়ে দাঁড়াবো আমি চিন্তা করবো আল্লাহ আমার মেয়ের সাথে নিয়ে আবার একই ঘটনা ঘটে। সুতরাং আমরা এই জায়গাগুলোকে সেফ রাখবো, ক্লিয়ার রাখবো। আমি আমার ভবিষ্যৎ দেখতে চাইবো যে আমার ভবিষ্যতে কোনো আবার বড় কোনো ঘটনা ঘটে যাচ্ছে কিনা। আখেরি কথা বলেছে, মনে রাখবেন জীবনে যত গুনাহ থাকবে তত দুঃখ থাকবে। পরিশ্রমে আনে ধন, মুখস্থ আছে কারো? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। এগুলো এখনো পড়ানো হয় না আর স্কুলে। আমাদের বাপ দাদারা দেখছেন আমার সামনে বসে 2 সেকেন্ড আমার চেয়ে আরো আগে বলে ফেলতেছে। এটা আমার বাবা আমাকে আমার মনে প্রত্যেক দিন শোনা এই কথাগুলা। ওনাদেরকে আগে এগুলো পড়ানো হইতো। যখন পড়ানো হইতো ওনারা মানুষও ভালো ছিলেন, তখন সমাজে শান্তিও ছিল, গাছে ফ্রুটও ছিল, জমিনে মাছও ছিল, গোলা ভরা ধানও ছিল, প্রত্যেকের ঘরে গরুও ছিল। বুঝতে পেরেছেন? এখন গড় টাইলস হয়ে গেছে, কিন্তু আর কোনো কিছু নাই। জাল একটা নিয়ে সারাদিন ঘুরেন না, মাছ পাওয়া যাইতেছে। আপনাদের এখানে তবুও কিছুটা আছে, আমাদের ওখানে তো সাফ হয়ে গেছে, এটা কারামত মজেজা হয়ে গেছে। কেউ যদি জাল নিয়ে 2-4টা মাছ পায় কয়ে জিন্দা কারা আল্লাহর ওলি হবে। বুঝছেন? পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। যত পুণ্য আপনার জীবনে সুখ ততখানি। আলস্যে দরিদ্রতা আনে, এরপর পাপে আনে দুঃখ। দেখছেন আমাদের ছেলেরা জানেও না, এগুলো পড়ানো হয় না। পাপে আনে দুঃখ, মনে রাখবেন এই শব্দটা, শুধু মনে রাখেন, পাপে আনে দুঃখ। যতটুকুন পাপ অতটুকুন পাপ করেন, যতটুকুন দুঃখ আপনি এফোর্ড করতে পারবেন। এটা কিন্তু কবি এমনি বলে দেন, এটা কোন হাদিসের বাণী, উনি কবিতাই বলেছেন। সুতরাং আপনারা আল্লাহর ওয়াস্তে, আমি ইউথদেরকে বলতেছি বিশেষ করে, আর আজকের পর থেকে চেষ্টা করবেন সময় নষ্ট করিয়েন না। সারাদিন বসে বসে আপনারা মোবাইল টিপাটিপি করিয়েন না। দিন যেটা চলে যাচ্ছে সেটা ফেরত আসবে না। আর চিন্তা করেন, এখান বাংলাদেশে গ্রোয়িং ইকোনমি, মাথা ইউজ করতে পারলে আপনি টাকা ইনকাম ইজিলি করতে পারবেন। এখন আপনাদের প্রতিষ্ঠিত হওয়ার সময়। হারামের দিকে চোখ দেবেন না। হারামের দিকে চোখ দেয় বেগাইরত। কি বলেছি? হারামের দিকে চোখ দেয় কে? বেগাইরত, বেহায়া লোক, মানে ফালতু কিসিমের কতগুলো জানোয়ার থাকে না, জানোয়ার। হারামের দিকে কেন চোখ দিবেন? হারাম যদি ঘরে ঢুকান তো খবর আছে। কিন্তু পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। বলছে না পুণ্যে যেরকম সুখ আনে ওই রকম পাপে দুঃখ আনে। হারাম যেদিন ঘরে ঢুকাবেন শান্তি বের হয়ে যাবে। 3 পুরুষ শান্তি পাবেন না হারামের টাকা দিয়ে। আপনারা ল্যান্ড ক্রুজার, ফ্যান ক্রুজার এখানে যদি এলাকার মধ্যে কেউ নিয়ে আসে, ওগুলো তাকায়েন না। ল্যান্ড ক্রুজারে শান্তি নেই। যারা 2 নাম্বারই করতেছে তাদেরকে 2 নাম্বারই করতে দেন। তারা 2 নাম্বারই করতে দেন না, তাদের ঘরের ভিতরে ঢুকলে গন্ধ বের হবে। আপনারা এই কাজ করবেন না। সৎ থাকবেন। পৃথিবীতে সততার মতো আর কোনো কিছু নাই। সৎ এটা পারমাণবিক বোমার চেয়েও ডেঞ্জারাস বেশি। সিনা খুলে সবার সামনে কথা বলতে পারবেন। ফেরেশতা যদি মান রব্বুকা জিজ্ঞেস করে সেখানেও সিনা খুলে উত্তর দিতে পারবে। আই বেটা উত্তর নেই। বুঝতে পেরেছেন? সৎ থাকবেন। সততার কোনো জিন্দেগিতে গ্যারান্টির সাথে যদি বললেন যে সৎ ছিলাম, বেইজ্জত হইছি, দাওয়াতের কাজ ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করে দিতে বলুন।